রমজান মাস আসলে শুধু খাওন আর খাওন। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি গরুর কলিজা এবং ফেফড়া রান্না করব, সেটাই আমি আগে প্রিপারেশন করে নিচ্ছি। তো এখানে আমি গরম পানি করে নিয়েছি। গরম পানির ভিতরে আমি একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়েছি। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা ফেফড়া এবং কলিজা দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে এক সাইডে রেখে দেব। তো এখন আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ভিতরে আমি তেল দিয়ে সব ধরনের গোটা গরম মশলা দিয়ে এবং পেঁয়াজ দিয়ে এটা একটু ভেজে নিলাম। ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা ভালো আসে, সেই কারণে আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করেছি। এখন দিয়ে দিলাম আমি রসুন আদা পেস্ট। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে, কাঁচা গন্ধ যেন না থাকে, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখন এক এক করে আমি মশলা এখানে অ্যাড করে দিলাম। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ার সাথে লবণ। এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো আসবে। তো আমি এটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পর আমি যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই ফেফড়া এবং সাথে হচ্ছে কলিজা, সেটাই আমি এখন রান্না করে নিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, মানে অনেকটা সময় ধরে কষাতে হবে। তো সেদ্ধ করা আছে, কারণ কলিজা অতটা সেদ্ধ করতে হয় না, অটোমেটিকলি সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমার কষানো হচ্ছে। তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে তারপর আমি এটাকে কষিয়ে নেব। তো আসলে রমজান মাস আসলে শুধু হরেক রকমের খাওন আর খাওন, এটা বাস্তব। আমরা কিন্তু অন্যান্য মাসের চাইতে কিন্তু রমজান মাসটা একটু বেশি খাওয়া দাওয়া করি, বিশেষ করে ভাজা পোড়া, মানে আনুষঙ্গিক যাবতীয় অনেক কিছুই কিন্তু এই রমজান মাসে আমরা অ্যাড করে থাকি খাবার হিসাবে। তো এই তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। তো এই তো কষানো প্রায় কিন্তু আমার শেষের দিকে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। তো এটা আমি একবারে কষা কষা করব, মানে একবারে একটু ঝোলও রাখবো না। আমি এটা রুটি দিয়ে খাবো, কারণ আমার ছেলেরা খেতে চেয়েছে, রুটি দিয়ে কিন্তু ভীষণ পছন্দ। তো এখানে আমি থাপড়ানো রুটি বানিয়েছিলাম, তো সেই রুটিটা আমি এখানে দেখাতে পারি নাই, সরি। তো এই তো জিরার ফাঁকি দিয়ে এটা আমার শেষ রান্নাটা। তো এদিকে আবার রাত্রের জন্য একটু ডালও রান্না করলাম। তো ডালটা পুরাটা দেখালাম না, একটু দেখালাম। তো এখানে আমি একটু শাক রান্না করব। এখানে হচ্ছে আমার এখন আমি মিষ্টি শাক লাউ রান্না করব, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে আমি শাকটা দিয়ে প্রথমে ভালো করে নেড়েচেড়ে একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিব। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে একটু সেদ্ধ করে তারপর এটাকে আমি বাগার দিয়ে নেব। আমরা বলি বাগার দেওয়াকে কী নামে বলেন জানি না। তো এই তো আমার শাক রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি একটু বাগার দিব। তো এখানে ফোড়ন হিসাবে দিয়েছি আমি শুকনো মরিচ এবং সাথে রসুন। তো একটু ভাজা ভাজা হলে এই তো আমি শাকগুলো দিয়ে এখন রান্না করে নেব। তো এই তো আমার তরকারি এবং শাক ডাল সব কিছুই হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম।